দুনিয়ার এই ছোট্ট জীবনে সবচেয়ে বড় কষ্টের নাম কি জানেন? প্রিয়জন হারানোর কষ্ট। যে বাবা আমাদের আঙ্গুল ধরে হাঁটতে শিখিয়েছেন, যে মা নিজের ঘুম হারাম করে আমাদের বড় করেছেন, যে জীবনসঙ্গী বিপদে আপদে ছায়ার মতো পাশে ছিলেন, কিংবা যে আমাদের আদরের সন্তানকে চোখের মনি করে রেখেছিলাম, মৃত্যুর নির্মম সত্য একদিন তাদের আমাদের থেকে আলাদা করে দেয়। কবরস্থানের সেই নীরব মাটি আমাদের মনে করিয়ে দেয় আমরা কতটা অসহায়। প্রিয়জনদের বিদায়ের পর বুকের ভিতর যে শূন্যতা তৈরি করে তা দুনিয়ার কোনো সম্পদ দিয়ে পূরণ করা সম্ভব নয়। আমরা নীরবে কাঁদি আর আকাশের দিকে তাকিয়ে ভাবি, যদি আরো একবার মানুষটাকে দেখতে পেতাম, যদি আরো একবার জড়িয়ে ধরতে পারতাম। কিন্তু একটু ভেবে দেখুন তো, এই বিচ্ছেদই কি শেষ? না, মুমিনদের জন্য এই বিচ্ছেদ চিরস্থায়ী নয়। মহান আল্লাহ তাআলা তার নেককার বান্দাদের জন্য এমন এক অনন্ত জীবনের প্রতিশ্রুতি দিয়েছেন যেখানে হারানোর কোনো ভয় নেই, যেখানে আর কখনো বিদায়ের কান্না কাঁদতে হবে না। হ্যাঁ, আমি জান্নাতের কথাই বলছি। আজ আমরা জানবো সেই জান্নাতে প্রবেশের পর আত্মীয়দের সঙ্গে দেখা হবার সেই মুহূর্ত কেমন হবে। কিয়ামতের সেই ভয়াবহ দিন শেষে হিসাব নিকাশ আর পুলসিরাত পার হওয়ার পর মুমিনদের যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, তখন তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করবে। জান্নাতের বিশাল এবং সুগন্ধিযুক্ত দরজাগুলো তাদের জন্য খুলে দেওয়া হবে। ফেরেশতারা সারি বেঁধে দাঁড়িয়ে সালাম ও অভিনন্দন জানাবেন, সালামুন আলাইকুম, তোমরা শান্তিতে প্রবেশ করো চিরস্থায়ী জান্নাতে। জান্নাতে পা রাখার সাথে সাথেই দুনিয়ার সমস্ত ক্লান্তি, দুঃখ, চিন্তা আর হতাশা এক নিমিষে মুছে যাবে। কিন্তু এত সুন্দর রাজপ্রাসাদ, এত সুস্বাদু খাবার আর মন জুড়ানো নদীগুলোর চেয়েও জান্নাতীদের চোখ তখন একটি বিশেষ জিনিস খুঁজবে। কি জানেন? তাদের হৃদয় ব্যাকুল হয়ে থাকবে তাদের সেই দুনিয়ায় হারানো প্রিয়জনদের খোঁজে। তারা ভাববে, আমার বাবা কোথায়, আমার মা কোথায়, আমার আদরের সন্তানটি কোথায়, যাকে আমি দুনিয়াতে নিজের হাতে কবরে শুয়েছিলাম। আর ঠিক তখনই ঘটবে সেই অভাবনীয় ঘটনা। হঠাৎ আপনি দূরে দেখতে পাবেন অত্যন্ত সুসজ্জিত নুরানি চেহারার একজন মানুষ আপনার দিকে এগিয়ে আসছে। একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন আপনার চোখ বিস্ময়ে আটকে যাবে। আরে, এ তো আপনার সেই জন্মদাতা পিতা, এ তো আপনার সেই মমতাময়ী মা, এ তো আপনার সেই স্ত্রী, সেই স্বামী আর সেই সন্তান। দুনিয়াতে তাদের কথা মনে করে আপনি রাতের পর রাত কেঁদেছিলেন। আজ তারা আপনার চোখের সামনে। কারো কোনো রাগ নেই, শরীরে কোনো বার্ধক্য নেই, সবার বয়স 33 বছরের টকবগে তরুণী। তারা আগের চেয়েও কোটি গুণ বেশি সুন্দর। সেই মুহূর্তের আনন্দের কথা একটু কল্পনা করুন তো। আপনি দৌড়ে গিয়ে আপনার মাকে জড়িয়ে ধরবেন, আপনার বাবাকে বুকে টেনে নেবেন। দুনিয়াতে প্রিয়জনদের সাথে পুনর্মিলনের সময় আমাদের চোখ দিয়ে যেমন খুশিতে পানি আসে, জান্নাতে সেই আনন্দ হবে দুনিয়ার চেয়ে কোটি কোটি গুণ বেশি। সেখানে একে অপরকে জড়িয়ে ধরে রাখার কোনো সময়সীমা থাকবে না, কারণ সেখানে কোনো সময় কাজ করবে না। সেখানে সন্ধ্যা নামার কোনো তাড়াহুড়া নেই, অফিস যাওয়ার কোনো তাড়া নেই, এমনকি মৃত্যুরও কোনো ভয় নেই। এখানে একটি চমৎকার বিষয় আছে। দুনিয়াতে হয়তো আপনার আমল খুব ভালো ছিল, তাই আপনি জান্নাতের অনেক উঁচুতে জায়গা পেয়েছেন, যেমন জান্নাতুল ফেরদাউসে স্থান পেয়েছেন। কিন্তু আপনার স্ত্রী, সন্তান বা পিতামাতার আমল হয়তো কিছুটা কম ছিল, তাই তারা জান্নাতের নিচে কোনো একটা স্তরে জায়গা পেয়েছে। তখন কি আপনার পরিবারের সঙ্গে দূরত্ব থাকবে? না। আল্লাহ তাআলা কতটা দয়াময়ী তা এখানে প্রমাণ হয়েছে। পবিত্র কোরআনের সূরা আত-তুরের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যারা ঈমান এনেছে এবং তাদের সন্তান সন্ততি ঈমানে তাদের অনুগামী হয়েছে, আমি তাদের সাথে তাদের সন্তানদের মিলন ঘটাবো, আর আমি তাদের পিতামাতার আমল থেকে বিন্দু মাত্র কমাবো না। এর মানে হলো আল্লাহ তার বিশেষ রহমতে নিচের স্তরে থাকা মানুষদের মর্যাদা বাড়িয়ে উঁচু স্তরের প্রিয়জনদের সাথে মিলিয়ে দেবেন। সন্তানকে বাবার সাথে, স্ত্রীকে স্বামীর সাথে একই প্রাসাদে বসবাসের সুযোগ করে দেবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহর নেক আমলের কারণে আপনার পুরো পরিবার একসাথে অনন্তকালের জন্য জান্নাতে বসবাস করবেন। দুনিয়াতে পরিবারের মধ্যে অনেক সময় ভুল বোঝাবুঝি হয়ে থাকে। ভাই ভাই সম্পত্তি নিয়ে রাগারাগি হয়, স্বামী স্ত্রীর মধ্যে অভিমান হয়। কিন্তু জান্নাতে প্রবেশের আগেই আল্লাহ তাআলা সবার অন্তর থেকে সব ধরনের ক্ষোভ, হিংসা, অভিমান সম্পূর্ণরূপে বের করে দেবেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, আমি তাদের অন্তর থেকে যাবতীয় বিদ্বেষ দূর করে দেব। তারা ভাই ভাই হয়ে মুখোমুখি আসনে সমাসীন হবে। জান্নাতে আপনার স্বামী বা স্ত্রী হবেন দুনিয়ার যে কোনো হুর বা অফসারার চেয়ে অনেক গুণ বেশি সুন্দর ও আকর্ষণীয়। দুনিয়ার জীবনের কোনো তিক্ত স্মৃতি, কোনো ঝগড়ার রেস জান্নাতে থাকবে না। শুধু থাকবে বিশুদ্ধ ভালোবাসা আর সীমাহীন সম্মান। একবার ভাবুন তো, জান্নাতের বিশাল এক মণিমুক্তার প্রাসাদে
আপনারা পুরো পরিবার গোল হয়ে বসে আছেন। আপনাদের সামনে দিয়ে প্রবাহিত হচ্ছে দুধ, মধু আর সুস্বাদু শরাবের নদী। জান্নাতের পাখিরা সুমধুর সুরে গান গাইছে। গিলমানেরা অর্থাৎ জান্নাতের সেবক সোনার পাত্রে চমৎকার সব ফলমূল আর পানীয় পরিবেশন করছেন। তখন আপনারা সোফায় হেলান দিয়ে দুনিয়ার জীবনের গল্প করতে থাকবেন। আপনারা হাসতে হাসতে বলবেন, মনে আছে দুনিয়াতে আমরা কত কষ্টে ছিলাম? মনে আছে ফজরের সময় শীতের মধ্যে উঠে আমরা নামাজ পড়তাম? ওই যে সেদিন আমরা পরিবার নিয়ে আল্লাহর ভয়ে কাঁদছিলাম। আজ দেখো আল্লাহ আমাদের কত বড় দয়া করেছেন। তিনি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছেন এবং এই রাজত্ব দান করেছেন। কুরআনের সূরা আত-তুরে জান্নাতীদের এই চমৎকার আড্ডার কথা বলেছেন। তারা বলবে, আমরা তো আগে আমাদের পরিবার পরিজনের সঙ্গে শঙ্কিত অবস্থায় ছিলাম, অতঃপর আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেছেন। প্রিয় দর্শক, এই চিরস্থায়ী সুখের ঠিকানা, এই যে প্রিয়জনদের সাথে অনন্তকাল বেঁচে থাকার সুযোগ, এগুলো কোনো রূপকথা নয়, এগুলো আমাদের রবের দেওয়া সত্য ওয়াদা। আমরা দুনিয়াতে পরিবারের জন্য কত কিছুই না করি, দিনরাত পরিশ্রম করি তাদের মুখে হাসি ফোটানোর জন্য, কিন্তু সত্যিকারের ভালোবাসা তো সেটাই যা জান্নাতেও পরিবারের সবাইকে একসাথে রাখে। আসুন দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে ধোকায় না পড়ে আমরা নিজেদের এবং আমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি। একসাথে নামাজ পড়ি, একসাথে নেক আমল করি, যাতে ওই অনন্তকালের জান্নাতেও আমরা ঠিক এভাবে একসাথে হাসতে পারি। হে আল্লাহ, আমাদের এবং আমাদের বাবা মা, ভাই বোন, স্ত্রী সন্তান ও সমস্ত প্রিয়জনদের জান্নাতুল ফিরদাউসে একসঙ্গে থাকার এবং মিলিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।